আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন। দেশ জুড়ে আলোচনায় কোটা সংস্কার আন্দোলন, দেশব্যাপী হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটেছে। এই হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়ালেন সাংস্কৃতিক কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীল হুরেজাহান সহ আরো অনেকে। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে। সিয়াম আহমেদ বলেন, এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে, আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত, এটা ফেলে দেওয়ার মতো না। আমাদের যে ভাই বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার মতো না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। সিয়াম আরও বলেন, আমার নিজের বাচ্চা আছে, আমি জানি আজ থেকে 10 বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে, তখন আমি কি বলবো? তখন যেন আমি বুক উঁচু করে বলতে পারি। তাই আমি এখানে, আমি ছাত্রদের সঙ্গে আছি। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। আজমেরি হক বাঁধন বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে, কেউ ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি। শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার কথা জানিয়েছেন দেশের একাধিক নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী সহ অনেকেই।